প্রিয় বন্ধুরা, 2023 সাল শেষের দিকে আসতে চলছে দাজ্জালের নতুন মুদ্রা। একটি পত্রিকায় এমনই ভবিষ্যৎবাণী করছে, দাজ্জালি ফিতনা কি তাহলে এই বছরের শেষের দিকেই শুরু হতে যাচ্ছে? দাজ্জাল কি আগামী বছরগুলিতে সমস্ত বিশ্বের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিচ্ছে? আমরা এই ভিডিওতে জানাতে চলছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইকোনমিক্স ম্যাগাজিনের এই বছরের সংখ্যা বেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই পত্রিকার ভূমিকা হলো যে আগামী বছরগুলিতে কী ঘটতে চলছে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা। এই ম্যাগাজিনের প্রচ্ছদ সবসময় এমন কিছু হয়ে থাকে যা মানুষের মনোযোগ আকর্ষণ করে, এবং এটি যা ভবিষ্যৎবাণী করছে তা মোটেও সুখর কিছু নয়। এবং এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো এই বছরের ইকোনমিক্স ম্যাগাজিন দাজ্জালের আগমনের ইঙ্গিত দিচ্ছে। ভাই ও বোনেরা, মুদ্রাস্ফীতি এবং চরম শ্রেণীর পার্থক্য হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ধ্বংস করার প্রধান কারণ। আন্তর্জাতিক ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং IMF এর মতো সংস্থাগুলি নিশ্চিত করছে যে বর্তমানে যারা প্রভাবশালী এবং বেশিরভাগ সম্পদের মালিক, তারা এই পরিস্থিতি আরও খারাপ করবে। এই সমস্ত নেটওয়ার্ক ঘুরে ফিরে সেই এক বা দুটি বড় দলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা যায়। এরা খুবই প্রভাবশালী লোক, এমনকি আপনি তাদেরকে একটি সংগঠনও বলতে পারেন। তারা পৃথিবীতে দুর্ভিক্ষ এবং মহামারী সৃষ্টি করছে। দরিদ্র দেশের প্রধান সমস্যা এটাই যে তাদেরকে তাদের প্রতিদিনের খাবার জোগাড় করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হয়, এবং দেখা যায় বেশিরভাগ ভুক্তভোগী দেশগুলোই মুসলিম দেশ। এই পুরো দৃশ্যটি স্পষ্টভাবে নির্দেশ করে যে বিশ্ব পরিস্থিতিকে তারা কিভাবে ধীরে ধীরে নিজেদের অনুকূলে প্রস্তুত করছে, যাতে দাজ্জাল যখন আসবে তখন সে যেন খুব সহজেই এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে পারে। ইকোনমিক্স ম্যাগাজিনের এবারের সংখ্যা যেমন একটি উদাহরণ। এই বিখ্যাত ম্যাগাজিনটি তাদের এই বছরের নতুন সংখ্যায় প্রকাশ করেছে কিভাবে সবচেয়ে দ্রুত, স্মার্ট এবং সুনিয়ন্ত্রিতভাবে তারা সব কিছু করতে যাচ্ছে। এটি আমাদের দেখিয়েছে যে এই বড় সংস্থাগুলি কিভাবে খুব দ্রুত আত্মপ্রকাশ করবে। ইকোনমিক্স ম্যাগাজিনের এবারের সংখ্যার কভার আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। তারা এটি ঘোষণা করছে যে কিভাবে কেবল কয়েকটি দল এই পুরো বিশ্বকে চালাচ্ছে। এই কভার পৃষ্ঠার গ্রাফিক্স প্রচ্ছেদে যে ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। দেখা যাক তারা কি বলছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ম্যাগাজিনের লেখকরা 2020 থেকে 2023 সাল পর্যন্ত যা ঘটেছিল সব কিছুইকে একটি মাত্র ছবিতে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু কিছু বিশেষজ্ঞগণ বলছেন যে এই ছবিটি কিছু ভয়ঙ্কর জিনিসের ইঙ্গিত দেয়। সেই জিনিসগুলি কি? সুপ্রিয় দর্শক, এই লোকেদের বিশ্বাস যদি তা সত্যি হয় তাহলে ইসলামের জন্য তা হবে অত্যন্ত ধ্বংসাত্মক। ম্যাগাজিনের বাম দিকের চিত্রে আমরা দেখতে পাই এখানে মারাত্মক করোনা ভাইরাস, মাস্ক এবং ধোঁয়া ও বায়ু দূষককে চিত্রিত করেছেন। ডান দিকে সোলার প্যানেল, উইন্ডো মিল এবং অন্যান্য জিনিস দেখা যাচ্ছে, যেটা যে বছরে সংঘটিত হয়েছিল তার নাম অনুসারে বিভিন্ন জিনিসের নামকরণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, করোনা ভাইরাসটি একটি 2020 চিহ্ন রয়েছে, কারণ ভাইরাসটি 2020 সালে উদ্ভূত হয়েছিল। কিন্তু এই ম্যাগাজিনের প্রচ্ছদটি আমাদের সবার কাছে স্বাভাবিক বলে মনে হয়। তাহলে কি কেন কিছু লোকেরা এই ম্যাগাজিনের প্রচ্ছদটি সম্পর্কে অযৌক্তিক কথা বলছে? প্রিয় দর্শক, আপনারা কি এই ম্যাগাজিনের কভারে এমন কিছু দেখছেন যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ম্যাগাজিনের কভার ফটোর ডান দিকে আপনি একটি সাইকেল দেখতে পাচ্ছেন, কিন্তু খেয়াল করুন যেখানে ডান দিকে বেশিরভাগই আধুনিক জিনিস এবং প্রযুক্তি উল্লেখ করা হয়েছে, সেখানে সাইকেলের কাজ কি? প্রিয় দর্শক, এই ম্যাগাজিনের কভার ফটো আমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছে যে যেটা নিকটবর্তী ভবিষ্যতে সাইকেলের প্রয়োজনীয় মানুষের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আগামী বছরগুলিতে গাড়ির জ্বালানি ঘাটতি হবে এবং তাই লোকেরা তাদের খরচ বাঁচাতে সাইকেল ব্যবহার করবে। কিছু লোক বলে যে এই পোস্টারে যা আছে তা বাস্তবেই হবে, এবং এগুলো সবই এই বইটি যারা লিখেছেন তাদের কাজ। খেয়াল করুন, ছবিতে সাইকেলের পাশে একটি ইঞ্জেকশনও রয়েছে। গুজব রয়েছে যে এই ইঞ্জেকশনটি একটি প্রতীকী ছবি, যেখানে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা আরও একটি ভয়ানক মহামারী রোগের
মুখোমুখি হব। আপনি কি এটা বিশ্বাস করেন? এই ম্যাগাজিনের কভারে পরিষ্কার হলুদ যে চিহ্নটি দেখা যাচ্ছে তা ক্রিপ্টোকারেন্সির প্রতীক, এবং গ্রাফিকটিতে দেখা যাচ্ছে গ্রাফের তীরের চিহ্ন উপরের দিকে উঠছে বলে মনে হচ্ছে। এটি একটি স্পষ্ট সংকেত যে 2023 একটি ক্রিপ্টোকারেন্সির বছর হবে এবং ক্রিপ্টোকারেন্সি ব্যাংকগুলিতে খুবই সাধারণ হয়ে উঠবে। কারেন্সির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এখানে সত্যি যে বিষয়টি খুবই আকর্ষণীয় তা হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সিকে দাজ্জালের মুদ্রা বলা হচ্ছে, এবং এই ম্যাগাজিনে যে নতুন মুদ্রা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে যা এই বছরের শেষের দিকে প্রকাশিত হবে, এটি আসলে দাজ্জালি মুদ্রা। এটি বাজারে অন্য সব ক্রিপ্টো কয়েন থেকে আলাদা হবে। এটি তার নিজস্ব নিয়ম এবং নিজস্ব সুবিধার সাথে বাজারে ছাড়া হবে। এই মুদ্রাই হবে সবচেয়ে ব্যাপক ও জনপ্রিয়। আপনি যে কোনো দোকানে গিয়ে এই মুদ্রার লেনদেন করতে পারবেন। এটি আপনাকে সময়ের সাথে সাথে আরও রিটার্ন দেবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিশেষভাবে এই মুদ্রা প্রকাশ করা এই সংস্থাগুলির লাভ কী হবে? যারা এই বিশেষ ক্রিপ্টোকারেন্সি বাজারে আনছে, মূলত এই অ্যাকাউন্টগুলি গোপন সংস্থাগুলি দ্বারা পরিচালিত আসল অ্যাকাউন্টগুলিতে থাকবে। যদি এমনটাই হয় তাহলে আপনার সমস্ত অর্থ এই অ্যাকাউন্টগুলিতে সংরক্ষণ করা হবে এবং এই সংস্থাগুলি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার এই জমা অর্থ নিয়ন্ত্রণ করতে পারবে। একজন ব্যক্তি তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা উত্তোলন করতে পারবেন তার একটি নির্দিষ্ট সীমা থাকবে। সে শুধুমাত্র টাকা পেমেন্ট করতে সক্ষম হবেন, সহজ টাকা উত্তোলন করতে পারবে না। এর ফলে তারা তাদের গ্রাহকের সম্পদের উপর দীর্ঘ এবং শক্তিশালী নিয়ন্ত্রণ করতে সক্ষম। যখন তারা মানুষের নিজেদের অর্থের উপর নিয়ন্ত্রণ রাখবে, তারা যে কোনো কিছুই চাইলে তা করতে পারবে। তারা যা করতে পারে তা কোনো সীমা থাকে না। মানুষের সম্পদের উপর এই একছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার কারণেই এই মুদ্রাকে দাজ্জালীয় মুদ্রা বলা হচ্ছে। আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণের দাজ্জালি প্রযুক্তি ইতিমধ্যেই আবিষ্কৃত হয়ে গেছে এবং তা ব্যবহৃত হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তাই দেখা যাচ্ছে যে পরিস্থিতি ধীরে ধীরে তারা তাদের অনুকূলে করতে যাচ্ছে, যাতে করে দাজ্জাল বিশ্বের সব কিছুর উপর অবিশ্বাস্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, তাই আমাদের সকলের উচিত আমাদের ঈমানকে মজবুত করা এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করা। দাজ্জাল অবশ্যই এই বিশ্বের জন্য একটি হুমকি হয়ে উঠবে এবং সমস্ত মুসলমানকে একসাথে তার সাথে লড়াই করতে হবে।